ভাই ওরা আমার প্রত্যেকটা ভিডিওতে রিপোর্ট মারছে, গুনে গুনে প্রত্যেকটা ভিডিওতে রিপোর্ট মারছে। আপনারা যদি দেখেন আমার বিগত ভিডিওগুলোতে কোনো রকম ভিউ নাই, ভিডিও রিচ কমে গেছে এবং ভিউ ডাউন হয়ে গেছে। এবং এটা প্ল্যান করে করছে, বুঝছেন? মানে আগে আমি যখন বাইরে বেরোতাম তখন সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো যে আরে নুবরা ইউটিউবার, বিসমিল্লাহ একদম সাহেবের মতো হবে, এত এত টাকা ইনকাম করবে, ঠিক আছে? তো আমাদের নিয়ে টোল করতো, হাসাহাসি করতো। ইভেন আমার ফ্যামিলি মেম্বারদের নিয়ে অনেক কথা বলতো যে গরুর খামার করে, এত এত পড়াশোনা করে গরুর খামার করে। তো যখন দেখলো যে ওদের হাসাহাসি টোল করে আমাকে কেউ থামাতে পারতেছে না, দমাতে পারতেছে না, আমি প্রতিনিয়ত ভিডিও করে যাচ্ছি, ঠিক তখনই ওরা সংঘবদ্ধ হয়ে আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে রিপোর্ট মারছে। মানে আপনি যদি দেখেন বিগত ভিডিওগুলো আমার অনেক কিন্তু ভিউ কমে গেছে। বাট আমি বিগত 5-6 মাস ধরে এই চ্যানেলটার পিছনে যে পরিমাণ কষ্ট করতেছি, মানে ইফেক্ট দিতেছি, আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো বলতে পারবেন, ঠিক আছে? আমাকে অনেক ভাই কমেন্ট করতেছে, ভাই আপনার ভিডিওতে ভিউ কোথায়, ঠিক আছে? আমি এখন তাদের কীভাবে বোঝাবো যে ভাই তারা এরকম রিপোর্ট মারছে? তারপরে আমি ইনশাল্লাহ দমে যাই নাই, দমে যাবো না কখনো। কারণ মানুষ যখন ভালো কিছু করে তখন কিছু খারাপ মানুষ আছে তার পিছনে লাগে, সেটা আমি জানি। এখন টু বি অনেস্ট ভাই, সত্যি কথা বলতে আমি আমার জীবনে কারো কখনো কোনো অন্যায় করে নাই, কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করে নাই। কিন্তু আমার পিছনে মানুষজন কেন লাগে এবং তারা কেন আমার ক্ষতি করতে চায়, আমি এখন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো, চলেন। আমি আমার লাইফে ভাই অনেক স্ট্রাগল করছি, বুঝছেন? মানে আমি আমার লাইফ থেকে একদম ছিটকে পড়ছিলাম একটা সময় ভাবতাম যে না, জীবনে কোনো কিছু করার দরকার নাই, যে এমনি আসছে হয়তো এমনি মরে যাবো, ঠিক আছে? কিন্তু তারপর যখন ভাবলাম যে না, জীবন তো এভাবে চলে না, জীবনে কিছু একটা করতে হবে, তখন আমার সাথে আগে থেকে চিন্তা ভাবনা ছিল যে আমি চাকরি বাকরি করবো না, যদি কখনো করতে পারি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের একটা কিছু করার চেষ্টা করব। তো সেই জন্যই কিন্তু আমি মনে করেন যে এই ছোট্ট খামারটা করছি। আমি সর্বপ্রথম ইউটিউবে ভিডিও আপলোড করছিলাম 2015 সালে, বাট পরবর্তীতে আমি প্রফেশনালি ভিডিও শুরু করে হচ্ছে মনে করেন যে 2019 সাল থেকে, করোনা ভিডিও থেকে। তো সেইখানে আমাদের এলাকাতে পোলাবান আছে, আমার কিছু কাছে পোলাবান ছিল, ওদেরকে নিয়ে আমি ভিডিও শুরু করি। তো একটা পর্যায়ে গিয়ে ওদের সাথে আমার জমে না, তো ভাবি যে না, ওদের সাথে ভিডিও আপলোড করা আমার ঠিক হবে না। তো আমার যেগুলো মনে করেন যে টিম মেম্বার ছিল, ওরা অনেক ক্লোজ ছিল আমার। তো আমি দেখলাম যে আমার এই চ্যানেলের পাশাপাশি ওরা পার্সোনালভাবে চ্যানেল খুলছে, চ্যানেল ক্রিয়েট করছে। তো তখন আমার খুব খারাপ লাগলো যে আমি যাদের সাথে একটা চ্যানেল দাঁড় করে যাইতেছি, সেই মানুষগুলাই আমাকে ওভারটেক করে চ্যানেল খুললো, সেটা আমাকে বললো না পর্যন্ত। ওরা আমাকে না বলে চ্যানেল খুললো। তো আমার খুব খারাপ লাগলো বিষয়টা, যে তখন একটা মনে একটা জেদ কাজ করলো যে না, আমিও একটা চ্যানেল খুলবো, এটা কাউকে বলবো না, ইনশাল্লাহ যদি কখনো প্রতিষ্ঠিত হতে পারি তাহলে সবাই এমনি এমনি জানতে পারবে। তো ইভেন আমি ওইটা এই আপনার এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা শুরু করি একটা ব্লগ চ্যানেল হিসাবে, ফ্যামিলি ব্লগ হিসাবে। তো আমি দেখলাম যেহেতু গ্রামে থাকি, পরিবারের যেগুলো কিছু হয় সেগুলো শেয়ার করবো। তো একটা পর্যায়ে শুরু করলাম, শুরু করার পরে ভালোই মানে গ্রোথ হচ্ছিল। তো একটা পর্যায়ে আইসা আমার ফোনটা মনে করেন যে নষ্ট হয়ে যায়। তো ওই ফোনটা ঠিক করে আমি আবার ভিডিও করা শুরু করি, দেন ওই ফোনটা আবার নষ্ট হয়ে যায়। তো আমার মনটা ভেঙে যায়, যেহেতু আমি মনে করি যে একদম মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। তো সেই ক্ষেত্রে তো আমার একটা নতুন ফোন কেনা অতটা সম্ভব না। তো আমি আমার চ্যানেলটাকে অফ রাখি। তারপরে 24-এ আইসা বিয়ে শাদী করি, ভাবতেছি কী করবো, এখন তো কিছু একটা করা লাগবে, জব যদি না করি তো একটা তো কিছু করা লাগবে। দেন এই খামার করার চিন্তা ভাবনা করি, এবং এই খামারের পিছনে ভাই আমি যে পরিমাণ পরিশ্রম করতেছি, আমি লেখাপড়া করছি, কখনো মাঠে ঘাটে কাজ করি নাই। তো সেই মানুষটা এত পরিমাণ পরিশ্রম করতেছে এই খামারটার পিছনে, তখন আমি ভাবলাম তাহলে আমি আমার যে চ্যানেলটা আছে ওটাকে আমি আবার প্রথম থেকে শুরু করতে পারি। তো দেন আমি এই যে 5-6 মাস আগের থেকে এই শেডটা তৈরি করার আগে একটা ভিডিও তৈরি করছিলাম সাইব ভাইকে নিয়ে, যে সাইব ভাইয়ের মধ্যে একটা খামার হতে চাই। তারপরে কিন্তু আপনাদের মাঝে কিন্তু এই ভিডিওগুলো আমি প্রতিনিয়ত শেয়ার করতেছি, আপনাদের সাথে কিছু তথ্যবহুল ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। তো ওই একটা মহল যে আছে যারা কখনোই আমার ভালো চায় নাই, মানে তাদের কখনো ক্ষতি করে নাই আমি, কিন্তু তারপরে তারা আমার ভালো চায় না যে আমি যেন তাদের চেয়ে ভালো কিছু করতে না পারি। তো ওই মহলটা যখন দেখলো যে না, আমার ভিডিওগুলো ভালোই গ্রোথ করছে, আমার একটা ভালো একটা অডিয়েন্স আছে, আমি খুব তাড়াতাড়ি হয়তো মানে মনিটাইজেশন পেয়ে যাব, তো তখনই তারা যখন সমালোচনা করলো আমাকে নিয়ে, অনেক মানে এলাকায় অনেক কটু কথা বললো আমার ফ্যামিলিকে নিয়ে, আমি এত এত লেখাপড়া করে গরু খামার করি, ঠিক আছে? কিন্তু তাদের কথাগুলো যখন আমি অবজ্ঞা করে যখন সামনের দিকে গিয়ে চলতে শুরু করলাম, ঠিক তখনই কিন্তু তারা এই যৌথভাবে আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো রিপোর্ট মারছে, আমার মেইলে অনেক নোটিফিকেশন আসছে। তো তাদেরকে একটা কথা বলবো, ভাই তোমরা যেটা যা পারো করো, ঠিক আছে? আমার যেগুলো ভালোবাসার মানুষ আছে, যে মানুষগুলোর সাথে কখনো আমার দেখা হয় নাই, সামনাসামনি কথা হয় নাই, সেই মানুষগুলাই কিন্তু আমাকে এত পরিমাণ সাপোর্ট দিচ্ছে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এই তখন যখন দেখলো যে না, আমার চ্যানেলটা মোটামুটি একটা পর্যায়ে দাঁড়া যেতেছে, তখনই তারা এই সংঘবদ্ধ হয়ে ভাই রিপোর্টটা মারলো।
এখন দেখেন আমার এখানে একটা ছোট্ট খামার, আমার এই সবগুলো কাজ নিজের একাই করতে হয়। তবে হ্যাঁ, একটা মানুষ আছে বা দুইটা মানুষ আছে যারা আমাকে খুব সাহায্য করে, সেটা হচ্ছে আমার নানা নানি। পরবর্তীতে আমি তাদেরকে আমার ভিডিওতে আনবো। দেখেন আমি এখানে এই যে খড়গুলা বলেন বা ঘাস বলেন সব কিছু আমার হাতে কাটতে হয় ভাই, আমার কিন্তু কোনো মেশিন টেশিন নাই। ইভেন এই যে আমার যে গোয়ালের যে গোবর আছে, এই যে দুইটা গোয়াল আমার এটা এখানে রাইতে থাকে এই গোয়ালেতে, আর এখানে দিনে থাকে। এই গোয়ালের সম্পূর্ণ গোবর, আমি একজন ছেলে মানুষ, সম্পূর্ণ গোবর আমি একা পরিষ্কার করি। এই গোবরগুলো নিয়ে ওইখানে ওই দেখেন ওইখানে ঘষি ভাঙা হয়। আপনারা অনেক ঘষি চিনবেন কি না, মানে গোবর ভাঙার পরে শুকিয়ে যখন জাল দেওয়া হয় এটাকে ঘষি বলে আমাদের আঞ্চলিক ভাষায়। তো এই গোয়ালটা আমি এখান থেকে গোবরটা উঠাই, উঠানোর পরে আমি মাথায় করে নিয়ে ওইখানে রেখে আসি। আমার নানি আছে, আমার ছোটো বোন আছে, ওরা ভাঙে ওই গোবর, ওই ঘষিটা আবার আমি নিয়ে আসি। আনার পরে দেখতে পাচ্ছেন এইখানে এই যে এটা হচ্ছে সেই ঘষি, এই ঘরে আবার ফের এই গোয়ালের পাশে এখানে রাখা হয়। তো সর্বকথা বলতে গেলে ভাই আমি অনেক পরিশ্রম করি, ঠিক আছে, মানে আমার এই খামারটা দাঁড় করানোর জন্য। আমার সবসময় একটা কথা আল্লাহর কাছে, আল্লাহ যে আমি তো একটু হালাল পথে থাকতে চাই, হালাল রিজিকের ব্যবস্থা করতে চাই, তুমি আমার পথ দেখায়, ঠিক আছে, এটা আমি সবসময় বলি। সবশেষ আমি এটাই বলবো যে যারা আমার ক্ষতি করার চেষ্টা করতেছে আপনারা, তারা ক্ষতি করতে থাকুক, ঠিক আছে, আমি কিছু বলতে পারবো না। কারণ এটা যেহেতু যারা ধর বাড়ি থেকে ফোন থেকে করতেছে, এটা সামনাসামনি কিছু কিছু বলতেছে না, করতেছে না, তো সেক্ষেত্রে আমার কিছু বলারও নাই, মানে বলার নাই। তো আমি সবসময় একটা কথা বলবো যে আমাকে, আল্লাহকে সবসময় একটা কথা বলবো, আল্লাহ আমি আমার মতো আছি, ঠিক আছে, আমি কষ্ট করতেছি, পরিশ্রম কখনো মানে বৃথা যাবে না, এটা আমি জানি। তো ইনশাল্লাহ দেখা যাক, আমার জন্য সবাই দোয়া করবেন। আর যে সকল ভাই বোনেরা আমার ভিডিওগুলো দেখেন তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা সালাম। আমি চেষ্টা করতেছি যে আমি এখন থেকে ভাই আরও বেশি তথ্যবহুল ভিডিও বানাবো। একটা সময় গিয়ে দেখতাম যে না একটু ভিউয়ের জন্য কীভাবে ভিডিও বানানো যায়, সেটা আর করবো না। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যদি মনিটাইজেশন সেটআপটা পাই, ইনশাল্লাহ আমি বলতেছি, আপনাদেরকে কথা দিতেছি, আমি আমি আলাউদ্দিন কথা দিতেছি যে আপনাদেরকে হতাশ করবো না, সবসময় ভালো ভিডিও দেবে ইনশাল্লাহ। সবাই আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।